নমস্কার, সকলকে সুপ্রভাত। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের পথে। আর সকাল থেকেই আজকে আকাশে রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে। তো জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম, কিছুটা ভিজিয়েও রেখে যাচ্ছি। তো পাল্লাটা দিয়ে আসবো। আর মন চলে গেল টিউশনি। তো রোদ্দুরটা দেখে বেশ ভালোই লাগছে সকাল থেকে। তো এখন বেরিয়ে যাব। মনের বাবা এলো কি না দেখবো বাজারে গিয়ে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। যখন রোদ্দুর ওঠে টানা রোদ, আর যখন বর্ষা দেয় টানা। বাজারে পৌঁছে গেছি আর এখন প্রায় 8টা বাজতে যায়, 15 মিনিট বাকি আছে। তো জিনিসপত্র সব বের করে দিলাম, এখনো বাজারে এসে পৌঁছায়নি। না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। কিছু কেনার আছে, বাজারে আসলে কিনে নিয়ে একেবারে বাড়িতে যাব। কাকার কাছ থেকে গাঁটি কচুর ফুল নিলাম। এই যে বলছে গাঁটি কচুর ফুল, তো দেখে পছন্দ হলো নিলাম। সকালবেলা এখনো মুনের বাবা বাজারে আসেনি, তার আগে আমার বাজার করা হয়ে যাচ্ছে। কারণ সকাল সকাল না নিলে বেলায় আর থাকবে না। কখন আসে দেখি, দাঁড়িয়ে থাকি। আবার তো মেঘ মেঘ করেছে দেখছি, আর বাইরে সব জিনিসপত্র মেলে দিয়ে এলাম রোদ্দুরের মুখ দেখে সকালবেলা। এখন বর্ষাকাল তো আকাশের খবর কিছু বলা যায় না। শাপলা কত করে দিচ্ছে? 10 টাকা বান্ডিল, বড় বড়। শাপলা রান্না করলে আমার একার খেতে হয়, আর কেউ খায় না। সেই জন্য লাভ আছে, ওই জন্য তো। সকালবেলা 7:45 ট্রেনটা আপে বেরিয়ে যাচ্ছে। প্রচুর ভিড় হয় এই ট্রেনে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েই আছি বাজারে। মুনের বাবা এখনো আসছে না। একবার ফোন করলাম তো রিং হচ্ছে, ধরছে না, মনে হয় গাড়ি চালাচ্ছে। আর আজকে রোদ্দুর উঠেছে তো একদম জ্বালিয়ে দিচ্ছে গা, প্রচন্ড রোদ। আগে একটা ট্রেন বেরিয়ে গেল, আবারও একটা ট্রেন আপে চলে যাচ্ছে। দাঁড়িয়েই আছি টানা বাজারে।
ট্রেন 7:45 গেছে, আবার এই 8:30 আর একটা গেল। একদম বাগানের টাটকা সবজি নিয়ে চলে এসছে। মানে করলা কত করে বলছো? 220। আর ভেন্ডি 320। 400 হবে না? 20 না? 420 হবে না? বাগানে সবজি হচ্ছে না সেরকম না? 320। একদম অল্প অল্প সবজি, বাগান তো সব বৃষ্টির জন্য মনে হয় জলে ডুবে গেছে, তাই না? সব জলে ডুবে গেছে, মরে যাচ্ছে। হ্যাঁ, গড়াই জল বসে। দাও, দিয়ে দাও, পয়সা দিচ্ছি আমি। পয়সার জন্য না? সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি আর এখন প্রায় 9টা বাজে, এখনো এসে পৌঁছালো না বাজারে। আজকে এত দেরি হচ্ছে বাজারে আসতে, কত বেলা হবে। যত দেরি করে আসবে তত বাড়ি যেতেও দেরি হবে। বাজারে অর্ধেক কেনা বেচা হয়ে গেল, এখনো আমাদের মাছ এসে পৌঁছালো না। ওই যে ফিরেছে মুনের বাবা, দেখছি। আজকে এত দেরি হলো কেন গো? মাছ ছিল না? আমি যখন ফোন করি বামনঘাটায়, ওই জন্য এত দেরি হচ্ছে। আর আমি এখন তো কিছু পাতাও হয়নি। দোকানটা পেতে রাখলে অনেকটা, তো আমি তো গুছিয়ে পাততে পারি না। ওর একটা সেটিং এর ব্যাপার আছে, কিভাবে পাতে। শাবল দিয়ে ছাতা টানাতে হচ্ছে। আমি সব মেলে দিয়ে এসছি বাইরে, আর আবার কিছুটা ভিজিয়ে রেখে এসছি, গিয়ে কাচবো। তো মুনের ছুটির টাইম হয়ে গেল, ওইদিকে মুন পড়তে গেছে, আজকে ওর পরীক্ষা 1:30 থেকে। এখন গিয়ে খাবার বানিয়ে তারপর খাওয়াতে হবে। সময়টা এখানেই কেটে গেল, কিছু করার নেই। কি মাছ নিয়ে এলো দেখি, সব জ্যান্ত। হাঁড়িতে করে এনেছে না, সব মাছ জ্যান্ত আজকে। পাঙ্গাস ট্যাংরা আছে, রূপচাঁদ আছে এর মধ্যে। আর ব্যাগের মধ্যে আছে তেলাপিয়া মনে হয়। এটা নিয়ে 3টে ট্রেন গেল, সকাল থেকে আমি দাঁড়িয়েই আছি। এই একটা যাচ্ছে, আধা ঘন্টা পর পর ট্রেন যাচ্ছে। আগে একটু বসে নিচ্ছে, অনেক দূর থেকে এসছে তো। একটু জল খেয়ে নাও। ওই যে পাল্লা জলের ব্যাগ। এতটা রাস্তা যাওয়া আবার আসা, এই লোড গাড়ি নিয়ে, আবার এসে কত বেলা পর্যন্ত মাছ বিক্রি করতে হবে।
সবার লাস্টে বাজারে আমাদের মাছ আসে, অনেক দূর থেকে আসে মাছ। চড়া দামে মাছ কিনেছো? বাজার কেমন যাবে তাও তো জানি না, এখন তো প্রায় 9টা বাজে। কিছু খাওনি সকালে কাঁটায়? কিছু খাও না, আর ভাত নিয়ে আসলেও খেতে চাও না, বলো নোংরা, খেতে ইচ্ছে করছে না। যেখানটা বসে প্রচন্ড নোংরা, এখানে খাওয়া যায় না। তেলাপিয়া চলে তো যাবে না, বলবে এত বলবে ডিসি। বেশি চড়া দামে মাছ কিনে আনলে পিয়ালির বাজারে অত ভালো ব্যবসা হয় না। যত কম দামের মাছ হবে ততই সবাই খায়। 15 টাকা শ তেলাম। আর এই রূপচাঁদ আর পাঙাশ ট্যাংরা একই। কতটা করে একসঙ্গে তুললে ভার অনেক। তেলাপিয়া 150, সব জ্যান্ত মাছ চলেছো, ডিসি মাছ চলেছো। তেলাপিয়া 15 টাকা। সব মাছগুলো আজকে এত গ্লেসফুল, সতেজ একদম পছন্দসই। পাথর নিয়ে এসো। যাও দাও যাও গাই আজকে দেবো, টাকা দিতে পারবে না, ঠেকিয়ে নাও, ঠেকিয়ে নাও, ঠেকিয়ে ঠেকাও ঠেকাও। ঠেকা মাছ বাংলাদেশের মাছ নিয়ে এসছি, দেখো বিদেশি মাছ নিয়ে এসছি, এই দেশে পাওয়া যাচ্ছে না, এই দেশে পাচ্ছি না, অর্ডার 12 নিয়ে এসছি, চলে আসো। লাইলেট 15, এখানে দুটো 12, যা বললাম ওখান থেকে 100 টাকা বন্ধ করে দেবো। আচ্ছা এটা 815 গ্রাম, আনা ধরো। বলবে জ্যান্ত, বলবে জ্যান্ত, বলবে ডিসি মাছ, বলবে ডিসি মাছ, বলবে 15 টাকা, 20 টাকা, 133 টাকা। এই 133 টাকা না, ভুল বলা হয়েছে, 133 টাকা। আর কি 1 টাকা বেশি দেবো না, কারণ 200 গ্রাম মাছের দাম বাড়ছে। এটা মাছ, আচ্ছা 500 বেশি অনেকটাই।
90 টাকার কাছে হবে মাপো। হ্যাঁ সেইটা আগে বলবে। দাও 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 দাও, যেটা ইচ্ছা দাও। রূপচাঁদ 12, ট্যাংরা 12। হ্যাঁ বেশি হবে না, এটা দাম কম হবে। হ্যাঁ না, এটা হচ্ছে 65 টাকা। হ্যাঁ না, 50-এর ভিতরে আসবে না, 50-এর ভিতরে আসবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি দেখি এইটা দাও। হ্যাঁ দাও, এইটা আসবে 50-এর থেকেও কম হয়ে যাবে। হ্যাঁ না, এইটা হয়ে গেছে 42 টাকা। ধরো বলো। আচ্ছা, আমি বাড়ি আসতে দেরি হয়েছে, আর তার আগে মুনের ছুটি হয়ে গেছে। আর এবার কিভাবে ঘরে ঢুকেছে, এখানে চেয়ার পাতা দেখছি তালা মারা। কিভাবে ঢুকেছে মুন? বাইরে থেকে ঢুকেছি, আবার সামনের থেকে এসেছি, পিছন দিক থেকে ঢুকেছিলাম। পেছন দিক দিয়ে ঢুকছে। চেয়ার এখানে কেন? এই তো চেয়ারের উপর দিয়ে পা দিয়ে এখানে পা দিয়ে নেমেছি। এইভাবে এসছো যে ঘরে, কেন এরমভাবে এত রিস্ক নেওয়ার কি দরকার? আমার আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে আজকে। তার আগে ছুটি হয়ে গেছে ওর। এখন কিছু খাওয়াবো। চলো বাবু, চেয়ারটা সরাও। এরমভাবে রিস্ক নিয়ে ঢুকবে না, পড়ে যাবে। বাড়ি ফিরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকের সোমবার, নিরামিষ রান্না বান্না হবে। মুন ওদিকে বই পড়ছে, ওর 1:30 থেকে পরীক্ষা। তো আর একটু আগে বেরিয়ে যাব, নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো আলু ভাতে দিয়েছি। আর এই আগের দিন কুমড়ো কিনে এনেছিলাম, একদম কচি কুমড়ো, একটু কেটে নিয়েছি, এটা ভাতে দিয়ে দেব। মুনের বাবা আসার আগে আমার রান্নাটা করে নিতে হবে। আজকের মুগের ডাল হচ্ছে, আর সঙ্গে উচ্ছে ভাজা। এই উচ্ছেগুলো বাজার থেকে কিনে এনেছি। তো উচ্ছে আলু কেটে নেব, কোনো রকমের রান্নাটা সেরে দিয়েই বেরিয়ে যেতে হবে। আজকে আর বেশি কিছু করব না, নিরামিষ রান্না বান্না। তো মুনের বাবা বললে একটু বেশি করে আইটেম বানাবে। তো আমার হাতে তো সময়ও নেই। একটা বেগুন ছিল, ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে মুনের বাবা। তো ভাবলাম বেগুনটা ভেজে নিই, বেশি দিন হয়ে গেলে তো আবার শুকিয়ে যাবে। আর ওদিকে কুমড়ো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা। কুলোখাড়া শাকও আনা ছিল, বেশ 2 দিন হয়ে গেল। কখন বাছবো আর কখন করব, সময়ের দরকার। শাক পাতা বাছতে গেলে সময়টুকু আমার হাতে নেই। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আর উচ্ছে আর আলুটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একদম বাগানের টাটকা উচ্ছে, এখনো দানাও হয়নি, একদম কচি। এরকম উচ্ছে হলে খুব সুন্দর খেতে লাগে। রান্না বান্না কিছু হয়েছে, আর কিছু এখনো বাকি আছে। তো মুনেরও সময় হয়ে যাচ্ছে ওদিকে পরীক্ষার, ওকে ছেড়ে দিয়ে এসে আবার রান্না করব। অর্ধেকটা করে বেরিয়ে যাচ্ছে। আর মুনের বাবা এখনো বাড়ি আসেনি, তার মধ্যে এসেছে আমার ছোটো মাসি। সবাই চেনেন আপনারা। তো মাসি বলছে তুই চলে যাচ্ছিস, আমি একা কি করব, বাইরের দিকে ঘুরি। তো এক্ষুনি চলে আসবো। যদিও মাসিও আমার সঙ্গে যাচ্ছে, বলে চল হাঁটতে হাঁটতে যায়। আর এদিকে সময়ও হয়ে যাচ্ছে, একলা ঘরে বসে থাকবো। 12:30 বাজে। তো ওর আমার সঙ্গে এসে মেজদির জায়গার এখানে মেজদিদের ঘরে এসে বসেছিল। তো আবার ডেকে নিয়ে বাড়ি যাচ্ছি। মুন বলল আমি একা একা বসতে পারবো, তুমি বাড়ি চলে যাও। মুন বলছে আমি একা বসতে পারবো, এখন ছোটদের পরীক্ষা চলছে, 1 আর পিপিতে। চলো, মুনকে স্কুলে ছেড়ে চলে আসলাম বাড়িতে। আর এসেই কুলোখাড়া শাকটা সেদ্ধ চাপিয়েছি, মোটামুটি আর সবগুলো হয়ে গেছে। আর মুনের বাবা দেখি আজকে আবার কি আনে, মাসি এসছে। আমরা তো আজকে নিরামিষ সোমবার। মাসি তো আসে, এসে আবার চলে যায়, সময় নেই হাতে থাকার। আর এসে যে 2 মিনিট কথা বলবো বসে, সে সময়টাও আমার থাকে না। এই মুনকে দিয়ে আসলাম, আর এসে একটু বসেছি, এখন মাসির সঙ্গে বসে আছি। আর মুনের বাবা তো এখনো বাড়িতে আসেনি। মুনের বাবা বাড়ি চলে এসছে, বাঁশি দিচ্ছে বাইরে থেকে।
বিক্রি হয়। বিক্রি হয়নি? এই এতটা মাছ ফিরে এসছে। কেটে নাও চট করে কেটে নাও। চিন্তা করো না, সোমবারের বাজার না, চড়া দামে মাছ কেনা ছিল। এই মাছগুলো নিয়ে এতক্ষণ বসেছিল, 4টে মাছ ফিরে এসছে, সব বড় বড় মাছ। না কেটে নিলে নষ্ট হয়ে যাবে, এখনই কাটতে হবে। মাসি আসার সময় এই ফল এনেছে মুনের জন্য। একজন নিয়ে যাচ্ছে তো আমাকে বললো যে এটা টক, কিন্তু কোনো গন্ধ নেই। আমি একটু বলবো যে ডাল হচ্ছে, ঘরে লেবু নেই তো, দারুণ একটা লেবু এনেছো তো। আমি ধনেপাতা নিতে গেলাম তো তুমি বললো যে ধনেপাতা নিয়ে গেছে বাড়ি। 3 বান্ডিল নিয়েছি। মাছটা আগে কেটে নাও টুকা, লেট করো না, একটা বাস। এটা তো দেখে মনে হচ্ছে মুসুম্বি লেবু, কমলা হলুদ মতো না? ভালো লাগে। এত চড়া দামে মাছ কেনা ছিল, আর দামটাও হাই বলছিল, কাস্টমার সব ফিরে যাচ্ছিল, আমি দেখছিলাম সকালবেলা। কিন্তু মাছ সব বিক্রি হয়েছে। 2 কিলো মাছ নিয়ে আমি বসেছিলাম, তাই এখানে প্রায় 1.5 কিলো মাছ আছে। এইগুলো নিয়ে এখন বসেছিলে? হ্যাঁ, তাদের দেখছি 1টা বাজতে যায়, আমি আর বসে থেকে লাভ নেই, চলে যাই বাড়ির দিকে। ঠোক না লাগবে না তো? হ্যাঁ, ঠোক না নাও, সুন্দর করে ঠুকে ঠাকে কাটো। তেলাপিয়া মাছগুলো এইভাবে কাট দিয়ে ঠুকে ঠুকে কাটাগুলো কাটলে সুবিধা হয় কাটতে। খুব শক্ত না কাঁটা। আর এটা তেলাপিয়া নয়, এটা হচ্ছে লাইলেন্টিকা, অনেক বড় বড় মাছ। মাছটা যখন এনেছিলে পুরো জ্যান্ত লাগাচ্ছিল। এর মাছগুলো খুব ভালো কোয়ালিটির মাছ ছিল। আজ তো এমনি সোমবারের বাজার। সোমবারের বাজার ভালো যায়, কিন্তু দামটা আজকের হাই ছিল, ওই জন্য 2 কিলো মাছ লাস্টে ধরা খেয়ে গেছে। 2 কিলো মাছটাও অনেকটা ছিল, 23 কিলো মাছ ছিল। বড় মাছ 23 কিলো মানে অনেক ব্যাপার। মাছটা কত করে? কিছু করার নেই তো, মাছের দাম অনেক হাই দামে কেনা তো। মাছগুলো সব পিস করে নিলাম, আর 4টে মাছে আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে। বড় 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 মাছ। সাইজের মাছ না, মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে আর ভাজা করো। এখনো কিছু হয়নি, পুরো টাটকা। এই মাছ যতই আনা হয়, সেই ছোট মাছের স্বাদের কথা বলা যায় না। মাঠের মাছ ওগুলো যেন বেশি স্বাদ পায় না? ছুটি করবো যেদিন, সেদিনই মাছ ধরতে যাবো। আজ দারুণ রোদ্দুর বেরিয়েছে। জামা কাপড়ও কেচে দিয়েছি এক খাড়ি। না কাচলে তো আবার নতুন জামা কাপড় কিনতে হতো। আমাদের এমনি কিনতে হয়েছে আজ। কাল আমরা জামা কাপড় কিনেছি বলতে মানে হাফ প্যান্ট কিনতে হয়েছে, নাহলে সব ভিজেছিল। মাসি জামা কাপড় কেচে দিয়ে এসছে, আর খালি বলছে আমার জামা কাপড়গুলো। না গো মাসি, বৃষ্টি হবে না আর। মাসি খেতে বসে গেছে। আর আজ সোমবার, আমাদের বাড়িতে সব নিরামিষই আইটেম। এদিকে শাক ভাজা আলু দিয়ে মাখানো, আবার এদিকে কুমড়ো, ছোট্ট কুমড়ো মাখানো, আর কুঁদরি ভাজা মানে ভাজা, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর সঙ্গে ডাল আছে, লেবু কাটছে টোকা। মাসি আগে খেতে বসে গেছে, মুনের বাবা বলছে আমি এখন খাবো না, চান করে খাবো। এরকম টক কমলার ভিতরে দেবো। দানা মোটা মোটা, কিন্তু টক কমলার, কিন্তু পুরোটাই টক লেবুটা। প্রচুর টক হবে, আধখানা হলেই হয়ে যাবে। আর রেখে দে ভালো জায়গা। মাসি তুমি খাওয়া শুরু করো। জল দিয়েছি? হ্যাঁ আছে জল। খাও। আমি তো মাটি কিন্তু নিরামিষ খেতে ভালোবাসে বেশি। আমার একটু ডাল দেবে, বেগুন ভাজা। বেগুন একটাই যে একটু ছোট দেবে, আর দিতে কি ভাজা আছে? আরে আইটেম করকম হলো, 1 2 3 4 5 রকম। ছরকম আইটেম হয়েছে। আমার এইগুলোই ভালো, মাছ ভালো লাগে। মাছ এনে দিলে তো ফেলে দেবে বললাম, তো মাছ বলতে না। লেবু নাও, লেবুটা টিপে নাও। ডালটা খাবো, ডালের সাথে ডালও কাটিয়ে নাও। তুমি দাও না। এটা বাড়ি দেবো চা খাবো। মাছ
মাসি এসছে আর অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করলাম আজকে। ভালো আছে, এতগুলো করার কি দরকার ছিল? আরে নিরামিষ খাওয়া দাওয়া, সারাদিন আজকে মাসি এসছে, আমাদেরকে বলেনি, না বলে এসছে হঠাৎ। তো নুন ওইদিকে পরীক্ষা দিতে চলে গেলে, দিয়ে আসলাম, আবার এখন আনতে যাব। আর নুনের বাবাকে এখনো স্নান করেনি, স্নান করলে ওর ভাতও বেড়ে রেখেছি। তো পর্বটা এখানেই শেষ করবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।